করেছে কি সকালে ভাত রাঁধছে চুল খুলে দিয়ে মার পাশে এসে ভাতে আর শাশুড়ি দেখছে চুলের আগাল দিয়ে ফটফট করে পানি পড়ছে তো কইছে হ্যাঁ গে তোর শ্বশুর হলো চিকনি মানুষ আর তুই এরকম করে চুল ছেড়ে কিনা মার পাশ আছিস তুই যখন চুল পেলে তো ভাতই খাবে না ভাতের থালি চালিয়ে ফেলে দিবে তো যে বিমা কই না কইছে কেনে কইছে এগুলা আর বেসা চুল লাই টাটকা চুল কহত ওইলা বলে টাটকা চুল ওই চুল দিয়ে পানি পড়ছে ফটফট করে ওই লাগে যে বিমা সারার কথা কই না কইছে কেনে কইছে এগুলা টাটকা চুল ওই লাগে চুল বাঁধবে না টাটকা চুল লাগে খুলে রেখেছে তো কথা হচ্ছে ভাই যে আপনি সুন্দর করে গোসল করেন ভালো করে গোসল করেন জুমার দিন আর সেন্ট লাগান আতর লাগান একটা আতর 50 টাকায় কিনবেন মাসকে মাস 2 মাস 4 মাস চলে যাবে তার মানে একটু করে খালি জুমার দিন খুশবু লাগান একটু সেন্ট লাগিয়ে দেন জুমা পড়তে যান সুরমা লাগান চোখে একটু সাজা খুঁজে যান একটু আগে যান যে ব্যক্তি মসজিদে আগে যাবে যে ব্যক্তি মসজিদে আগে যাবে যে ব্যক্তি মসজিদ আগে যাবে ওই লোকটা যে মসজিদ আগে যাবে রে ভাই একটা উট সাদকা করার নেকি পাবে কথাগুলো মন দিয়ে শুনবেন মনে রাখবেন কিন্তু মসজিদে যে আগে যাবে ও একটা উট সাদকা করার নেকি পাবে আর মসজিদে যে আগে যাবে ইমামের পাশে দিকে বসবেন ওই মসজিদের এক কোণাতে যায় ঘুরে বসেন না ইমামের পাশে দিকে বসেন এখানে ইমাম মেহরাব আছে ইমাম এখানে থাকে আর পাশে দিকে বসেন তারপরে যে যাবে ওর ডান দিকে বসবে তারপরে যে যাবে ওর বাম দিকে বসবে মানে কাতারটা পূরণ হবে মধ্যখান থেকে পূরণ হতে যাবে তো যে আগে যাবে আগা কাতারে বসবে ওই লোকটা উট সাদকা করার নেকি পাবে তারপরে পরে কাতারে যে ব্যক্তি যাবে ও একটা গরু সাদকা করার নেকি পাবে তারপরে যে যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে তারপরে যে ব্যক্তি যাবে ও একটা মুরগি সাদকা করার নেকি পাবে তারপরে যে যাবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে আর যখন আজান হয়ে যাবে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে আজানের পরে যে যাবে ও একটা ঘোড়ার ডিম পাবে রে ভাই ও কিচ্ছু পাবে না ব্যালেন্স জিরো 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 ব্যালেন্স বুঝতে পারছেন আজানের পরে যে যাবে ওর ব্যালেন্স জিরো ওর নাম খাতায় উঠবে না ফেরেশতারা বলবে এ আল্লাহ অমুক লোকটা এলো না মসজিদে অমুক লোকটা মসজিদে এলো না অমুক লোকটা মসজিদে এলো না লোকটি এসছে ঠিক কিন্তু আজানের পরে এসছে লিস্টের নাম উঠলো না ফেরেশতারা বলবে আল্লাহ অমুক বান্দাটা তোমার এলো না তোমার অমুক বান্দা এলো না আব্দুল সাত্তার এলো না আব্দুল খালেক এলো না আব্দুল মালিক এলো না আব্দুল জলিল এলো না আব্দুল জব্বার এলো না আব্দুল গাফফার এলো না কি ব্যাপার আল্লাহ ওই লোকটা যদি কোনো মুসিবতে পড়ে থাকে আল্লাহর মুসিবতকে দূর করে দাও লোকটা যদি কোনো মারিজ হয়ে থাকে বেমারি হয়ে থাকে ওর বেমারিকে দূর করে দাও আল্লাহ আল্লাহ লোকটা যদি অভাবী হয়ে থাকে অভাবে পড়ে থাকে আল্লাহ তার অভাবকে দূর করে দাও অনটনকে দূর করে দাও আল্লাহ লোকটাকে মসজিদে আসার তুমি সুযোগ দাও তৌফিক দাও আল্লাহ এ বলে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে ভাই এবার লোকটা মসজিদে আসছে কিন্তু লিস্টে নাম উঠলো না ফেরেশতারা ওর জন্য দোয়া করবে তো ভাইরে আমার আজান হওয়ার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন আর যাবেন যখন মসজিদে আগা কাতারে বসার চেষ্টা করবেন লোক করছে কি গেটের কাছে মানে গেটের কাছে পাছা কাতারে বসার লাগা উড়াউড়ি করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখছে পাছা দিয়ে একটা লোক উড়ে ভর 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 সালাম ফিরা হয়েছে তাসবিহ জিকির আল্লাহ বিল্লাহ করবে ইয়ারা আইসা খালি পালি সহ্য করতে লোককে দেখে জমা পড়তে গেছিলাম এইলা নামাজ কবুল হবে কি জি ভাই হ্যাঁ হো করেন মুড়ি ঝুকান তাহলে তো ওয়াজ করতে ভালো লাগবে আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি বা ছেড়ে দেন না ছেড়ে দিলেন তো ছেড়ে দিলেন ভালো লাগবে তো মসজিদে যাবেন নতুন জামা পরে যাবেন কতগুলো লোক জোহরের নামাজ আসর মাগরিব এশার ফজর যখন নামাজ পড়তে যাচ্ছে কতগুলো লোককে দেখবেন পুরানা শার্ট গায়ে দিয়ে দিয়েছে যেগুলা বাজারে চলবে না হাট বাজার গায়ে দিয়ে যেতে পারবে না ওই শার্ট গায়ে মসজিদে যাচ্ছে গামছা গায়ে দিয়ে মসজিদে যে নামাজ শুরু করে দিয়েছে কেউ ওড়না গায়ে দিয়ে নামাজ শুরু করে দিয়েছে মসজিদে কতগুলো মুসল্লিকে দেখুন লোককে গাঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে এলো যায় না এরকম ভাবে যাচ্ছে তা আপনি একটা ছিঁড়া শার্ট পুরানা শার্ট একটা গাঞ্জি গায়ে দিয়ে ওড়না গায়ে দিয়ে আপনি শ্বশুরের বাড়ি যেতে পারবেন কি ভাই কথা বলেন যেতে পারবেন শ্বশুরের বাড়ি যেতে পারবেন আর যদি চলে যান আপনাকে মাছ মাংস কিছু দিবে ডিমটাও গোটা রানবেন আপনাকে চিতায় তুলে ভাত দিবে ডিমের মপলেট বানিয়ে 4 ভাগ করে ছোট চাঙড়ার মতন করে দিবে
হ্যাঁ না, কালেকশন তো করবো জি ভাই, কিন্তু জালসা একটু করতে যদি না দেন তাহলে কেন করে? সময় কতক্ষণ দিয়েছে, কতক্ষণ টাইম আছে? তাহলে লক্ষ্য করে থাকেন, কালেকশন ইনশাল্লাহ করবো, আল্লাহ যদি করায় তো ইনশাল্লাহ। চা আরে বাবু, আপনার চা কই? লেন টানেন মারেন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবর সারা দয়ার নবী তাহার জড়ানা, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হলা ফুল বাগিচা, ইব্রাহিম জ্বললো না, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই, পুরানা কাপড় গায়ে দিয়ে, পুরানা শার্ট গায়ে দিয়ে, গামছা গায়ে দিয়ে, গাঞ্জি গায়ে দিয়ে যখন শ্বশুরের বাড়ি যেতে পারবেন না, তো আল্লাহর হক বেশি না আপনার শ্বশুর শাশুড়ির হক বেশি বলেন তো ভাই? আল্লাহ আপনাকে 3 টাইম খিলেছে, 4 টাইম, 5 টাইম, 6 টাইমও দিনে খিলেছে নাকি? আর ভালো মন্দ সারাটা জীবন খিলেছে আল্লাহ। শ্বশুরের বাড়ি যাবেন একদিন, 2 দিন, হাইস্ট 3 দিন, 3 দিন পরে আপনার আর সম্মান হবে না, কচুর শাক রান্না ভাত দেবে আপনাকে। 3 দিন পরে জামাইকে কচুর শাক দিবে, সম্মান হবে না। 1 দিন, 2 দিন, 3 দিন কোন রকম জাঞ্জি মেরা কষ্ট করে খিলিয়ে দিবে জামাইকে, 3 দিন পরে কচুর শাক দিবে। বুঝতে পারছেন তো? কথা হলো, আল্লাহ সারাটা জীবন আপনাকে মাছ, মাংস, দুধ, দই, ফল ফ্রুট এত ভালো জিনিস খাওয়াচ্ছে। আপনি শাশুড়ির বাড়ি যাচ্ছেন তখন বাক্সা থেকে, আলমারি থেকে, শোকেস থেকে, মিটকেস থেকে নতুন পাঞ্জাবি, নতুন জামা বের করে গায়ে দিচ্ছেন, আর একবারে নতুন জুতা মুঞ্জা, নতুন ফুল প্যান্ট, আর একবারে বোর্ডে স্প্রে দিলেন, ফস ফস করে দেয়া, একবারে লাখে দিলেন, খানিক তুলাতে আতর ভরে কানে দিয়ে দিলেন। আরে বাপরে, শ্বশুরের বাড়ি গেলেন, সালা সালি সব পঞ্জরে এসে সেন্ট শুনে সব পাগলা হয়ে গেছে, সেন্টে পাগলা হয়ে গেছে সবাই, আর খিলেছে খুব আনন্দ ফুর্তি করে। তো কথা হচ্ছে যে তুমি শ্বশুরের বাড়ি গেলে তখন সাইজা খুঁজা, আর আল্লাহর দরবারে যখন যাইছো তখন তুমি পুরানা সাইড গেলে, আল্লাহর সামনে তুমি যাইছো তখন একবারে খেপা হয়ে চলে গেলে। হ্যাঁ, আল্লাহর হক বেশি, আল্লাহর সামনে যান, ভালো কাপড় গায়ে দিয়ে যান, যেটা আপনি শ্বশুরের বাড়ি গায়ে দিয়ে যেতে পারবেন ওইটা গায়ে দিয়ে যান। আপনি গামছা গায়ে দিয়ে, গাঞ্জি গায়ে দিয়ে আল্লাহর মসজিদে যাবেন না। এবার ভাই আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন, মসজিদের মধ্যে বসবেন কাতারের, যারা আগা কাতারে বসবে ওরা কিয়ামতের দিন আগে জান্নাতে যাবে রে ভাই। বুঝতে পারছেন? একটা উট সাদকা করার নেকি তো পাবেন, কিন্তু যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে, যারা পাছা কাতারে বসবে ওরা ওয়ার্ঘে পাছে যাবে, ওর পাছা কাতারে যে বসবে ওর পরে ও জান্নাত দেবে। জান্নাত যাবে সবাই, যদি নামাজ ভালো করে পড়েন সবাই যাবেন, কিন্তু আগে পাছে যাবে। তো পাছে জান্নাতে যে কাম করছেন ঠিক আছে, একই সমান খাটলেন, একই সাথে খাটলেন, আর আপনাকে যে 500 টাকা দিহাড়ির এক ঝগারে যদি 250 দেয়, 300 দেয়, তো মনটাতে দুঃখ হবে না? আপনাকে যদি 300 টাকা দেয়, আপনার সাথে কাজে একই কাজ একই সাথে কাটছেন, কিন্তু ওই লোকটা 500 টাকা দিলেন। গৃহস্থের মনকে খোঁজ করেছে, 5 মিনিট আগে লেগে গেছে, 2 মিনিট পরে ছেড়েছে, গৃহস্থের মন খুশি হয়ে গেছে, রে বাপরে না লোকটা ভালোই খেলেছে, ওকে 500 দিয়ে দিল, আপনাকে 300 টাকা দিয়ে দিল, মনটা খারাপ হবে। তো পিছা কাতারে বসে আপনি পাছে জান্নাতে যাবেন, কেন পাছে জান্নাতে যাবেন? আপনি তো জুমা পড়ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আগা কাতারে বসে, কাউকে ডেঙ্গা ডুঙ্গে যাবেন না। এইবার মসজিদে যাবেন, বসলেন, এবার যে আজান দিবে, জুমার দিন আজান দেওয়া হয়, এমনি সময় 5 ওয়াক্ত আজান হয়, তো
তো যখন আজান দিবে, যে ব্যক্তি আজান দিবে, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানী ব্যক্তি, পছন্দনীয় ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। যে ব্যক্তি আজান দেয়, আল্লাহ কোন আলেমের কথা বললেন না, ইমামের কথা বললেন না, কোন হাজির কথা বললেন না, কোন সম্মানী লোকের কথা বললেন না, মিম্বার প্রধানের কথা বললেন না। আল্লাহ বলছেন কিয়ামতের কটা সবচেয়ে সম্মানী ব্যক্তি হবে মুয়াজ্জিন। আর আমাদের বাঙালে মুয়াজ্জিনের বেতন 1500 টাকা, ইমামের বেতন হচ্ছে ভাই 3000 টাকা। কিন্তু আল্লাহর নিকটে মুয়াজ্জিনের দাম বেশি, ইমামের চাইতেও বেশি দাম মুয়াজ্জিনের। কারণ মুয়াজ্জিন যখন আজান দেয়, ওর গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, কিয়ামতের দিন পশু পক্ষী কীট পতঙ্গ যত দুনিয়াতে আছে রে ভাই, সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ সবই আল্লাহর দরবারে সাক্ষী দিবে, গাছপালা সবাই, আল্লাহ তোমার এই বান্দাটা উত্তম বান্দা, প্রত্যেক দিন আজান দিত, প্রত্যেক দিন প্রত্যেক টাইমে 5 ওয়াক্ত সালাতে আজান দিত, এই লোকটা এটা মুয়াজ্জিন। আল্লাহ লোকটাকে ক্ষমা করুক, লোকটাকে জান্নাত দেওয়া হোক। যদি আপনার জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষী গাছপালা বাড়ি ঘর নদ নদী সমুদ্র যত দূর আওয়াজ যাবে, কিয়ামতের দিন সবাই গাওয়া দিবে, সাক্ষী দিবে, লোকটা আজান দিত। ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন তোমরা আজান হুড়াহুড়ি করে দাও, মারামারি করে আজান দাও, লাটারি করে আজান দাও, কিন্তু আজান দাও, আজান দিতে পাছায় না। তোমার আজান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসে মসজিদে, যতগুলো মুসল্লি নামাজ পড়বে, প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তুমি পেয়ে যাবে। যতটি লোক নামাজ পড়তে আসবে, প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তোমার আমলনামাতে লেখা হবে। কি মনে করছেন? আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে প্রত্যেকটা লোকের মাথা পিছু কতটা করে নেকি দেওয়া হবে, কতটা নেকি পাবে, কেমন নেকি পাবে? আল্লাহর রাসূল বললেন, একটা লোক যদি ওর আজান শুনে মসজিদে নামাজ পড়তে আসে, তো ওই একটা লোকের বদলে 25টা বকরি 25টা খাসি সাদকা করে, 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায়, ও অতটা নেকি পাবে। মানে একটা লোক যদি ওর আজান শুনে আসে, 25টা বকরি সাদকা করার নেকি ওই লোকটার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই। 10টা লোক যদি মসজিদে নামাজ পড়তে আসে, আজান শুনে 10 25 কত 250 বকরি সাদকা করার নেকি আপনি এক টাইমে পাচ্ছেন। কত নেকি ভাই, কত সওয়াব! চিন্তা করেছেন? আজান দিতে মানুষ মানে পাচাইছে, আজান দিতে যাবে না, যেমন আজান দিবে তুমি দাও, ওই তুমি দাও না, যাও যে গলায় ঠিক থাকে না, তুমি দাও না ভাই, খুশি লাগছে, আর আমার দরকার নাই, ও আজান দেবে, সব পাচাইছে, আজান দাও হুড়াহুড়ি করে, তো ভাই তুমি দাও, তুমি দাও না, কত নেকি দেখো তো। আল্লাহর দরবারে তুমি সব চাইতে উত্তম ব্যক্তি, কিয়ামতের দিনে তোমাকে সম্মান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে, আর তুমি এতগুলা নেকি পেয়েছো। একটা লোক যদি বাড়িতে নামাজ পড়ে, বাড়িতে নামাজ পড়ে তো একটাই নেকি পাবে। ওয়াক্তিয়া মসজিদে নামাজ পড়তে যায় একটা লোক, 25টা নেকি পাবে। জামাতে নেকি যদি জামাতে নামাজ পড়ে তাহলে 27টা, 2টা নেকি বেশি পাবে। আর জুম্মার মসজিদে যদি একটা লোক এক ওয়াক্তের নামাজ পড়তে যায় তো 500 নেকি পাবে। একই খাটনি দেখেন, নামাজ কিন্তু ওয়াক্তে মসজিদে পড়লে 25 নেকি, জুম্মার মসজিদে নামাজ পড়লে 500 নেকি। মসজিদে আকসায় যদি পড়েন, বাইতুল মুকাদ্দাসে যেটা লড়াই চলছে ফিলিস্তিনে, ওখানে পড়েন তো 50,000 নেকি এক ওয়াক্তে। জোহর নামাজ পড়লে 50,000 নেকি। আর কাবা শরীফ মক্কাতে যদি নামাজ পড়েন তো 1 লাখ নেকি, এক ওয়াক্তে 1 লাখ। যারা হাজিরা গেছে যদি 2-4 ওয়াক্ত পড়ে হেলেছে তো 2-4 লাখ মনে করে নেবে, কত নেকি। তো ওখানে এত নেকি। তো আপনি যখন মসজিদে যাবেন, আল্লাহর রাসূল বললেন যে যখন লোকটা আজান দেয় রে ভাই, ওর আজান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসবে ততটা নেকি পাবে। আর আজান দেওয়ার পরে, আজান যখন দেওয়া হয়ে যাবে,
ওই লোকটা যখন দোয়া পড়বে দুরূদ শরীফ পড়বে তারপরে যখন ওয়াসিলার দোয়া পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতে এই দোয়াটা যখন পড়বে আল্লাহর রাসূলের শাফাআতের উপরে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আমি ওর শাফাআত করে কিয়ামতের দিন ওকে জান্নাতে নিয়ে যাব। তারপরে একটা দোয়া আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামে দীন। এই দোয়াটা যদি আজানের শেষে পড়ে নাই আল্লাহর রাসূল বলেন ওই লোকটার জীবনের যত গুনাহ আছে এগুলা পিছলা সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন, একটাও গুনাহ থাকবে না। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে রে ভাই। বুঝলেন? আজান দিতে কাঞ্জুসি করছেন, আজান দিতে অবহেলা করছেন, আজান দিবেন না পিছে সরছেন পালাইছেন, আজানের কত নাকি জীবনের গুনাহ থাকবে সব আল্লাহ maaf করে দিবেন।